নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিকেন পকোড়ার একটা রেসিপি নিয়ে। চিকেন পকোড়া তো সবাই করে, কম বেশি বাড়িতে সব বাড়িতেই হয় চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা আমি একটু অন্যরকমভাবে করেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিকালে চায়ের সঙ্গে এরকমভাবে যদি চিকেন পকোড়া থাকে, মানে বিকেলটা পুরো জমে যাবে। এক তো খেতে সুন্দর আর দেখতেও অসাধারণ স্বাদ হয়েছিল। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন পকোড়াটা করলাম। তো এই চিকেন পকোড়া করার জন্য আপনি যে সলিড পিস নিতে হবে তার কোনো মানে নেই, নর্মাল ছোট ছোট যদি একটু হাড় থাকে সেটাও চলবে, কিন্তু আমার কাছে একদম সলিড পিস ছিল। তো সেই সলিড পিসগুলোকে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে ভালো করে ভাজা যায়। তো এবার একটা পাত্রে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করতে দিয়ে দেব। তো আমি এখানে একটা পাত্রে চিকেনটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, তারপরে দেব মানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, ঝালটা একটু বেশি দেব এর মধ্যে। আর এইটাই ঝাল বলতে পুরোটাই গোলমরিচের গুঁড়ো তো হবে। আর দিয়েছি লেবুর রস। প্রথমে আদা রসুনের পেস্ট দিলাম, নুন দিলাম স্বাদ মতো, তারপরে দিয়েছি গোলমরিচ 1 চামচের মতো, তারপরে লেবুর রস দিয়ে এটা ভালো করে মাখানোর পর তারপর এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দেব। আর দেব পাতিলেবুর গাটা ছেঁচে দেব, মানে গ্রেটারের সাহায্যে পাতিলেবুর গাটা একটু কুড়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো একদম এয়ারটাইটে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা যত ফ্রিজের মধ্যে এটা থাকবে মজবে, এটার স্বাদ কিন্তু তত ভালো হবে। আপনি যখন খাবেন এর মধ্যে একটা ওই পাতিলেবুর খোলার একটা যে গন্ধ, সেই গন্ধটা আপনি পাবেন। এত সুন্দর খেতে হয় এইভাবে করলে। তো এটা জাস্ট আমি এয়ারটাইট করে দিলাম, দিয়ে এটা ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। মোটামুটি 1 ঘন্টা তো রাখার চেষ্টা করবেন। এবার এটাকে দেখুন বের করে নিয়ে চলে এসেছি 1 ঘন্টা পর। এবার এখানে এই ব্যাটারটা করার একটা প্রসিডিওর আছে। আমি এখানে বড় চামচের 1 চামচ মতো ময়দা, মানে হাফ কাপ ময়দা নিয়েছি। নিয়ে তাতে পরিমাণ মতো নুন দেব আর দেব বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। হাফ কাপ ময়দা নিলেই হবে, মানে যে মেজারমেন্ট কাপের যে ছোট কাপটা আছে সেই কাপের হাফ কাপ ময়দা নিয়েছি, যেহেতু অনেকগুলো চিকেন। আর নিয়েছি পরিমাণ মতো নুন দিতে হবে এর মধ্যে, আর দিয়েছি একটা বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে এটা মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এটা ভালো করে মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। আর ফ্রিজ থেকে একদম বরফ গলা জল বা একদম ঠান্ডা জল, সেই জল একটু লাগবে। এটা কি করতে হবে, এই ময়দার কোটিংয়ে ডোবাবো, তারপরে জলের মধ্যে দিয়ে বাঁ হাতে তুলে নিয়ে আবার এটা ময়দার কোটিং করে এটাকে সবগুলো এইভাবেই করে রাখতে হবে। এই প্রসিডিওরে কিন্তু এই পকোড়াটা খুব ভালো হয়। তো দেখছেন আমি ডান হাতে এটা মাখাচ্ছি, মাখিয়ে জলের মধ্যে ফেলার পরেই সঙ্গে সঙ্গে 2 থেকে 3 সেকেন্ডও লাগবে না, জল থেকে তুলে নিয়ে তারপরে আবার ময়দার কোটিং করে এটাকে রাখতে হবে। এটা এই রকম প্রসিডিওরে করেছিলাম, এতে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। দেখুন সবকটা এইভাবেই করেছি। প্রথমে ময়দার কোটিংয়ে করব, তারপরে এটা জলে ডুবিয়ে দেব ঠান্ডা জলে, তারপরে আবার এটা ময়দার কোটিং করে এটা তুলে রাখবো, তারপরে এটা তেলে ভাজবো। তেলে যখন ভাজবো একদম লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন সবকটা আমার কোটিং করা হয়ে গেছে। এই দেখুন সবকটা কীরম লাগছে। এবার এই যে কোটিংগুলো হয়ে গেল চিকেনের, এবার এটাকে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন ইচ্ছা হবে আপনি খেতে পারেন বার করে এয়ারটাইটে করে কোটিং করে রেখে দিতে পারেন। এবার আমি কড়াইতে অলরেডি পকোড়া করেছিলাম, তার কিছুটা তেল ছিল, তো সেই তেলেতেই আমি এই পকোড়াগুলো ভেজে ফেলবো। তো এই চিকেনের এই পকোড়াগুলো একদম লো ফ্লেমে তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে পকোড়াগুলো অল্প অল্প করে দেব, দিয়ে একদম লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে একদম ভাজার দরকার নেই, তাহলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে।
তো একদম লো ফ্লেমে যত ভাজা হবে তত এটা কুড়মুড়ে বেশি হবে, ক্রিস্পি ব্যাপারটা বেশি করে আসবে। তো বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এই দেখুন, বিকালে চায়ের সাথে এই রকম যদি পকোড়া হয় তাহলে তো জমে যাবে বিকালটা। আবার ছুটির দিনের বিকালে যদি হয় তাহলে তো আর কথাই নেই। একটু হাতে সময় লাগে ঠিক কথা, কিন্তু অসাধারণ স্বাদ হয়। কখনো যদি হাতে সময় নিয়ে করেন, দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিলে বিকালে চায়ের টাইমে কিন্তু অনায়াসেই এইরকম পকোড়া তেলে ভেজে চায়ের সাথে খেতে পারেন। তো এইভাবেই করেছিলাম চিকেন পকোড়াগুলো, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এর সঙ্গে একটু টমেটো সস আর একটু গোল গোল করে পেঁয়াজ কেটে নেব। অসাধারণ স্বাদ হবে, দেখবেন তো এত সুন্দর খেতে লাগে। সসে ডুবিয়ে আর মাঝে মধ্যে একটু করে পেঁয়াজ কামড়ে দিলে অসাধারণ লাগে। মানে এটা পুরোটাই ঝালটা গোলমরিচের ঝাল, আর একটা পাতিলেবুর যে খোলার গন্ধ একটা আছে, সেই পাতিলেবুর গন্ধ এতে পাবেন একটা, আর গোলমরিচের ঝালটা পাবেন, আর স্বাদ অসাধারণ স্বাদ। মানে আপনাকে না বললে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর খেতে হয়েছিল। এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। বিকেলে চায়ের সাথে এই রকম পকোড়া হলে মন্দ হয় না। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যারা বন্ধু হয়ে গেছেন আর যারা নতুন বন্ধুর জন্য আমাকে সাবস্ক্রাইব বা ফলো করেছেন, নিশ্চিন্তে থাকুন। 24 ঘন্টা পর আমি আবার আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসব। তো এখানে দেখুন কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে খেতে, আর অসাধারণ স্বাদ হয়েছিল। একবার এইভাবে ট্রাই করতে পারেন চিকেন পকোড়া, অসাধারণ খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের জন্য টাটা।